এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি সেই কৃষ্ণনগরের সবথেকে পুরানো জগদ্ধাত্রী পুজো রানী মা দর্শন করতে। ভাবনা চিন্তার পর মনে অনেক দ্বিধা নিয়ে শেষমেশ পৌঁছে গেলাম আমাদের ভারতবর্ষের সবথেকে বড় এবং সুবিশাল জগদ্ধাত্রী পুজোর উৎসবে। আর এখন সময় রাত্রি 12টা, আর আমার সামনে যে আলোকসজ্জাটা রয়েছে অসাধারণ। এই দেখো বন্ধুরা, নগরের সব থেকে বড় এবং অসাধারণ সুন্দর একটি প্যান্ডেলের সামনে এখন এসে উপস্থিত হয়েছি। আর এই মণ্ডপটাই এবছরের প্রথম হয়েছে। চলো বন্ধুরা, ভিতরের দৃশ্যটা একবার দেখি আর প্রতিমাটা দর্শন করি। কি অসাধারণ নাই লাগছে মণ্ডপটা। বাইরেরটা তো দেখলাম, এবার চলুন ভেতরটা দেখি। ভেতরটা তো অসাধারণ করেছে বন্ধুরা, দেখো শুধু বাইরে থেকে একবার। মণ্ডপটা শুধু দেখুন, অসাধারণ লাগছে। আর ভেতরের যে টেকনিক অসাধারণ, কিভাবে ঘুরছে প্রত্যেকটা জিনিস দেখো, মুভমেন্ট হচ্ছে, কোনো জিনিসটাই কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে নেই। একটা মণ্ডপ দেখলাম, দেখে আরো একটা মণ্ডপের দিকে যাচ্ছি। এখানে আমি জানি না, প্রথমবার এসেছি, যাচ্ছি অলিগলিতে এরকম লাইটিং দেখছি, ভাবলাম এদিকেও একটা মণ্ডপ রয়েছে, প্রচুর মানুষ ঠাকুর দেখে আসছে, তাই আমরাও হাঁটতে হাঁটতে এদিকে চলে যাচ্ছি। আর লাইট গেটগুলো শুধু দেখো, অসাধারণ বন্ধুরা, অসাধারণ। পুরো মণ্ডপটাই কিন্তু গামছা দিয়ে তৈরি করা হয়েছে, শুধু দেখো ভেতরে গিয়ে একবার দেখো। যে মণ্ডপটা তৈরি হয়েছে, পুরো মণ্ডপটাই কিন্তু গামছা দিয়ে বানানো হয়েছে। এই দেখুন, গামছা দিয়ে বিভিন্ন রকম মডেল তৈরি করা হয়েছে, গামছা দিয়ে বিভিন্ন রকম কাটিং করা হয়েছে। এই দেখো, এসে পৌঁছেছি নতুন পাড়া। এখানে লাইটিং গেটটা দেখো বন্ধুরা, মানে একটা গেট আর একটা গেট দুটোর মধ্যে ডিস্টেন্সটা দেখো, মিনিমাম 5-10 ফুটের ডিফারেন্স। এই দেখো, দুটো গেটের মধ্যে ডিফারেন্স দেখেছো? এইরকম ডিফারেন্সে এখানে লাইট গেট তৈরি হয়। এটা হচ্ছে চন্দননগর বন্ধু। এই দেখো, দুটো গেটের মধ্যে ডিফারেন্স, মানে দুটো মণ্ডপের লাইট গেট পাশাপাশি একদম, মানে 10 ফুটের ডিফারেন্স। চলো এবার সামনে আর কোথায় কি মণ্ডপ হয়েছে সেগুলো দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। এখন রাত্রি 12টা 10 আর ভিড় দেখো রাস্তায়। নতুন পাড়া জগদ্ধাত্রী পুজো কমিটি ঠিক সামনে। এবার আমরা হাঁটতে হাঁটতে ওই দিকে যাবো, চলো। এখন রাত্রি 12টা 30 আর মানুষ হাঁটতে হাঁটতে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে এগিয়ে যাচ্ছে, আর আমরাও এগিয়ে যাচ্ছি এই পুজো দেখতে। এটাই ভিড় হয়ে গেছে যে মানুষকে এরকম দাঁড় করিয়ে দিচ্ছে আর তারপরে আবার ছাড়ছে, প্রচুর ভিড় হয়েছে। আর এখানকার থিম হয়েছে মনের মানুষ। নতুন পাড়া জগদ্ধাত্রী পুজো এবছরের থিম মনের মানুষ। এখানে আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে এখানে তুলে ধরার চেষ্টা করেছে। আর শুধু লোকটা দেখো, নতুন পাড়া জগদ্ধাত্রী পুজো এবছর এদের থিম মনের মানুষ।
ভেতরের লুকটা দেখো বন্ধুরা। ভিআইপি লাইনের কুপন দিয়ে সব এরা যাচ্ছে, এরা ভিভিআইপি লোক আর আমরা সাধারণ লোক, আমরা লাইন দিয়ে যাচ্ছি। কিন্তু এখানে যে লাইটিংটা কিন্তু আমার অসাধারণ লাগছে বন্ধুরা। আর যারা ভাবছো যে একা আসবো ঘুরবো, আমার মতো আমি ভেবেছিলাম একা গেলে কিভাবে ঘুরবো, এখানে এলে আপনার মনেই হবে না যে আপনি একা আছেন। শুধু ভিড়টা দেখুন। এখন রাত্রি 12:45। এই দেখুন বন্ধুরা, এই মণ্ডপের নাম কি আমি ঠিক জানি না, কিন্তু হেঁটে হেঁটে আসছিলাম তো এত বড় একটা মণ্ডপ দেখতে পেলাম। অসাধারণ অসাধারণ লাগছে। বালের সঙ্গে জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে সংঘের জগদ্ধাত্রী পুজো আর মণ্ডপটা দেখুন কি অসাধারণ লাগছে। সংঘের প্রতিমা দেখালাম, মণ্ডপ দেখালাম, এখন এসে পৌঁছাস সংঘের লাইট গেটের ঠিক সামনে। চলো এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাই। আর এখন সময় হয়েছে 1:30। এখন গভীর রাত আর এই রাতে চন্দননগরের রাস্তায় মানুষের জনজোয়ার। আমরা এখন যাচ্ছি এই চন্দননগরের সুভাষ সংঘের মণ্ডপ দেখব এবং প্রতিমা দেখব। মণ্ডপটা দেখুন, এখানে দু সাইডে কি অসাধারণ লাগছে। সামনে একজন চাষি স্ট্যাচু দেওয়া আছে আর এদিকে কিন্তু পুরো যে ক্ষুধার্ত মানুষ তাদের ছবি দেওয়া রয়েছে। এদিকে ফুটবলারদের ছবি দেওয়া রয়েছে, এখানে একজন ক্ষুধার্ত তার ছবি দেওয়া রয়েছে। আর ভেতরটা চলুন আপনাদেরকে একবার দেখাই, কি অসাধারণ বানিয়েছে এখানে। বাইরে থেকে দেখে মনে হবে না যে ভেতরটা এত সুন্দর হতে পারে। বৃষ্টিস্নাত শারদ প্রভাত, অপমান গঙ্গার মতো জনস্রোত, শপথ क्या है भाई माँ
এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি সেই কৃষ্ণনগরের সব থেকে পুরানো জগদ্ধাত্রী পুজো রানী মা দর্শন করতে। অনেক সময় ধরে খুঁজছিলাম, আর কি জিজ্ঞাসা করেছিলাম ওনাদের কাছ থেকে ঠিকানা নিয়ে সোজা এখন এসে পৌঁছে গেছি রানী মায়ের ঠিক সামনে। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো দেখতে আসবো আর রানী মায়ের দর্শন করব না, তা কি কখনো হয়? চলুন বন্ধুরা, আমি দর্শন করব এবং আমার সাথে সাথে আমি আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে দর্শন করাবো সেই কৃষ্ণনগরের বিখ্যাত রানীমা, যেটা ধরা হয় কৃষ্ণনগরের সব থেকে বড় এবং সব থেকে পুরানো জগদ্ধাত্রী পুজো। এটা সুন্দর